অন্তর্বর্তী সরকার এখন আর নিরপেক্ষ নেই বলে অভিযোগ করলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের আয়োজনকে ফাঁদ বলেও উল্লেখ করেন জামায়াতের এ নেতা। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের উপর ইসলামপন্থী ৮ দলের প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির। তিনি বলেন, সরকার বিএনপির দাবির কাছে নতি স্বীকার করে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনেই করতে চায়, যা গণভোটকে গুরুত্বহীন করে দিবে। সরকার তাদের এই দাবির প্রতিও নতি স্বীকার করে গণভোট এবং জাতীয় ভোটকে একই দিনেই করার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করছে। সংস্কারের যে ইস্যুটি আছে না, সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। প্রত্যেকটি দল তার সসমার্গায় নিজ দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্যই সেদিন তার সম্পূর্ণ মনোযোগী হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতীয় নির্বাচনের আগেই গণভোট এবং ৩ জন উপদেষ্টাকে অপসারণের দাবি জানান তিনি। অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। বর্তমান সরকার এখন আর নিরপেক্ষ নয় মন্তব্য করে তাহের বলেন, সুকৌশলে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয়। এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে জেনারেল একটি নির্বাচন আয়োজনের জন্যে তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি। দাবি আদায়ে আগামী ১৬ নভেম্বর ৮ দলের বৈঠক শেষে নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও জানান জামায়াতের নায়েবে আমির। ১৬ তারিখে আমাদের ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক আছে পূর্ব নির্ধারিত। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।